ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানীর বসুন্ধরায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সরাসরি যাচ্ছে তার কাছে। সেলিম, আজ থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে, তো অনেকেই অলরেডি ঢাকা ছেড়ে গিয়েছে এবং সামনে আবার ঢাকা ছাড়বে। শেষ মুহূর্তে মার্কেটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? শেষ মুহূর্তে আজকে আপনাকে তথ্য জানিয়ে রাখি যে গতকাল কিন্তু শবে কদর রাত ছিল এবং আজকে সরকারি ছুটি। অনেকে কিন্তু ঢাকা ছেড়ে চলে গেছে। যেহেতু সরকারি ছুটি, সেই কারণে কিন্তু আজকে একটু মার্কেট খুলতেও কিন্তু কিছুটা দেরি করেছেন এইসব ব্যবসায়ীরা। কিন্তু সকাল সকাল আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে রয়েছে আসলে বাচ্চাদের যে কেনাকাটার যে জায়গাটা, সেইখানে আসলে এই তাদের দোকানগুলোতে। আপনি জানেন যে বাচ্চাদের কিন্তু ঈদের আনন্দ কিন্তু বড়দের চেয়ে বাচ্চাদের কিন্তু বেশি থাকে। এর জন্য তাদের যে পোশাকের রং এবং ডিজাইন, এগুলোতে কিছুটা ভিন্নতা থাকে এবং আমরা কিন্তু এবছর সেটি দেখতে পাচ্ছি এবং নানা রঙের পোশাক কিন্তু এই ক্রেতারা কিন্তু নিয়ে এসছে। বিশেষ করে বিদেশি পোশাক কিন্তু এখানে বেশি। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে এইখানে বাচ্চাদের যে পোশাকের প্রায় 80% কিন্তু বিদেশ থেকে আমদানি করা। এর জন্য দামটাও কিন্তু এবছর পোশাকের দামটা, বাচ্চাদের পোশাকের দামটা একটু বেশি দেখা যাচ্ছে। যে এখানে কিছুটা হয়তো কালারফুল বা ডিজাইন একটু ভালো, সেগুলো পোশাকে কিন্তু সেই পোশাকের দাম কিন্তু 2500 টাকার নিচে পাওয়া যাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে এবং পোশাক কিন্তু 6, 7 এবং 10,000 টাকা পর্যন্ত এই পোশাক কিন্তু বিক্রি হচ্ছে। এবং এই বছর বাচ্চারাও কিন্তু এই ধরনের পোশাক বেশ পছন্দ করে থাকছেন। কিন্তু এই বছর বাচ্চাদের বাবা মার কথা যদি বলি, তারা কিন্তু যেহেতু এবার ঈদটা কিন্তু গরমের মধ্যে হচ্ছে এবং বাচ্চাদের বাবা মা কিন্তু পছন্দ করছেন কিছুটা হালকা ধরনের পোশাক, কারণ যে পোশাক পরলে তাদের খুব বেশি একটা গরম লাগবে না বা বেশি একটা ঘাম হবে না, এই ধরনের পোশাক কিন্তু বেশি পছন্দ করছেন। তবে এই মুহূর্তে আসলে খুব বেশি একটা কেনাকাটার তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না প্রথম বেলায়। হয়তো দিন গড়ানোর পরপরই, অর্থাৎ বিকাল বা সন্ধ্যা থেকে কিন্তু এই কেনাকাটার ভিড়টা আরও বেশি বাড়বে বলে আমরা আশা করছি। তো এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার খবর। দর্শক, জানছিলাম ঈদ কেনাকাটার খবর।